দোষী প্রমাণিত হলে প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে ক্ষমা করবেন না প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্টের ক্ষমতা প্রয়োগ করে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা ঘোষণা করেছেন বিদায়ী এই মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় রোববার 1 ডিসেম্বর বাইডেন এ ক্ষমা ঘোষণা করেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে। বাইডেন জানান, আমি আজ আমার ছেলে হান্টারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা অনুমোদন পত্রে স্বাক্ষর করলাম। দায়িত্ব গ্রহণের দিন থেকেই আমি বলেছিলাম যে বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমার কথা আমি রেখেছি। তবে আমি দেখেছি শুধুমাত্র পরিবারের নামের কারণে আমার ছেলের বিরুদ্ধে অন্যায়ভাবে বিচার করা হয়েছে। তিনি আরো বলেন, হান্টারের মামলা তথ্য যাচাই করলে যে কেউ বুঝতে পারবেন শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে আর এটা ভুল। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত জুনে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র ও কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হন, তবে তার কারাদণ্ড হয়নি। শীঘ্রই সে বিষয়ে মামলা চূড়ান্ত সাজার ঘোষণা করার কথা ছিল, কিন্তু শেষ সময় ছেলেকে ক্ষমা ঘোষণা করলেন বাইডেন। চাইলে যে কোনো অপরাধকেই ক্ষমা করে দিতে পারেন প্রেসিডেন্ট, যদিও আগে বাইডেন বলেছিলেন বিচারের দোষী সাব্যস্ত হলে নিজের ছেলেকে তিনি ক্ষমা করবেন না। এর আগে গত সেপ্টেম্বরের শুরুতে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন 54 বছর বয়সী হান্টার বাইডেন। গত জুনে দোষী প্রমাণিত হন তিনি। দেশটির ইতিহাসে কোনো রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার সন্তানের অপরাধী হিসেবে সাব্যস্ত হওয়ার এটাই ছিল প্রথম ঘটনা।